শুনেন, সমাজে কাদা ছেড়াছড়ি বেশি এখন। এই ব্রাহ্মণ এটা করছে, ব্রাহ্মণ এটা করছে, ক্ষমা দিথন ব্রাহ্মণ কি করছে এটা ব্রাহ্মণে বুঝবে, তুমি করার দরকার আছে না। হুদামিছে এইসব কাঁদে লকিকটা নোয়াখালী ভাষা আর কি। তুমি তোর দরকার আছে এই সম্পর্কে জ্ঞান। এই বৈরাগীদের দেখছি, বৈরাগী ওই দোয়ানে এটা করে, দরকার আছে এগুলা করে দরকার। শুনুন, আমার গুরুদেব বলছেন, বাবা কারো গায়ে কাদা লাগাতে হলে কাদা আগে তোমারে ধরতে হবে। আমি আপনার গায়ে কাদা যখন মারুম তা আমাকে কাদা নিতে হবে না? কাদা কাউকে লাগাতে হলে কাদা আগে নিজের হাতে লাগে যায়। কাউকে এক আঙ্গুল দেখালে 3 আঙ্গুল নিচের দিকে চলে আসে, 3 আঙ্গুল আমার দিকে, আপনারে না 1 আঙ্গুল দেখা যায়, 3 আঙ্গুল তো। তাই দরকার নেই তো ব্রাহ্মণ ব্রাহ্মণ পড়ে আছে, থাক না এর মতন। তোমার ভালো লাগে না তারা দিয়ে অর্চন পূজা করিও না, তার বিরোধিতা করিও না, করি অপরাধ মাথাত নিও না, দরকার নাই। এগুলা বললে দোষ নিজের কাঁধে চলে আসবে। কিন্তু আপনাদের নাই অনুভব, আমার মধ্যে এটা বেশি। আমি শুধু আমাকে আশীর্বাদ করবেন, আমার দ্বারা যেন কোনো সাধুগুরু বৈষ্ণব নিন্দিত মহাপুরুষ মহাত্মা, কোনো যোগী সাধু পুরুষ মহাত্মা পৃথিবীতে যত আকার নিরাকার সকার আছেন, যত সাধুগুরু বৈষ্ণব আছেন, আমার দ্বারা যেন ব্রাহ্মণ গুরু বৈষ্ণবের বিরোধিতা না হয়। ওরে সাংঘাতিক ব্যাপার। গুরু বৈষ্ণব বিরোধিতা, সমালোচনা, নিন্দা, পরচর্চা এগুলা ভজনের বাধা। বৈষ্ণবে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহামহাভজনতে পড়ে যায় বাদ। মহাপ্রভু যখন গয়াতে গেছিলেন, মহাপ্রভুর জ্বর হয়েছিল। কালকে কি কোনো বিয়ের ডেট আছে দেখছেন? বাজেট ও থাক। মহাপ্রভু যখন গয়াতে গিয়েছেন, কি হয়েছিল ওনার? জ্বর হয়েছিল। তখন মহাপ্রভুর সেবক জিজ্ঞাসা করলেন, প্রভু আপনার জ্বর ভালো হবে কি করে? প্রভুর জ্বর। প্রভু কয়ে, আমাকে বেদজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণের চরণ জল আনি দাও, ওই চরণ জল পান করলে আমার জ্বর ভালো। বাহ বাহ। বেদ পাঠ করতে হবে ব্রাহ্মণ প্রতিদিন, এটা ব্রাহ্মণের, বেদের অধিকার ব্রাহ্মণেরই ছিল। মহাপ্রভু এসে সকলকে করে দিয়েছে, নাহলে পূর্বে শুধু বেদের অধিকার ব্রাহ্মণের ছিল। প্রভুর সেবক বলছেন, এখানে প্রতিদিন বেদ পাঠ করে না, গয়ার পান্ডারা খুব ডেঞ্জারাস, গয়ার পান্ডাদের কাছ থেকে সাবধান। প্রভু কয়ে, অন্তত গায়ত্রী পাঠ করে এরকম ব্রাহ্মণের চরণ জলানো। তখন চরণ জল এনে দিয়েছে, মহাপ্রভু পান করেছে, জ্বর। কেন মহাপ্রভু কি জ্বর ভালো হইতো না? না, এটা মহাপ্রভু ব্রাহ্মণকে মর্যাদা করেছেন, মর্যাদা করেছেন। মর্যাদা লঙ্ঘনে নরকগামী হয়। নামাচার্য হরিদাস মহাপ্রভু চরণ ধোয়াবার কি দরকার ছিল? তিনি তো ভগবান না, তিনি মহাপ্রভু বৈষ্ণবকে মর্যাদা করে দিয়েছেন। মর্যাদা। সুদামা বিপ্রের চরণ শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা নিজ হাতে চরণ ধোয়া দিয়েছেন, সম্মান মর্যাদা করেছেন। তাই যেখানে ভগবান মর্যাদা করেছে, সেখানে আমার মতন 2-4 আনা 8 আনা যারে মূলায় না, হে লোক আমি তার বিরোধিতা করি, কি লাভ হইব? কোন লাভ হইব? কোন ফায়দা হইব? শুধু শুধু নিজে পায়ে কুড়োল মারছি, শুধু এই ওর পিছনে লেগে রয়েছে না। রাম ঠাকুর, হরিওম, রামকৃষ্ণ, লোকনাথ বাবা, সুরেশানন্দন, অনুকূল ঠাকুর, কোন সাধু মহাপুরুষের বিরুদ্ধে আচরণ করো না। আমার গুরুদেব বলছিলেন দান্নিকের সময়, প্রভুপাদ কিশোর গোস্বামী কাকা প্রভু, যে ওনাকে জিজ্ঞেস করছে, বাবা দীক্ষা মন্ত্র নিতে বলে আমার কত দিকে মন যায়। কাকা প্রভু বলছেন, এই রাম ঠাকুর, হরিওম ঠাকুর যা আছে, দেব দেবতা, কালী, দুর্গা, এদের দিকে তাকায় তাকায় নাম করিস। এদের দিকে তাকালে তো আর অন্তত অন্য কিছু মনে আসতো না। যাই হোক, কি দরকার? শুধু আমি শ্রেষ্ঠ করে গেলাম, আমি শ্রেষ্ঠ করতে করতে শেষ, আমি ফাঁদে পড়ে গেছি। আর সব ওই কচ্ছপের মতো। খরগোশে কয়, আমি একটু, কচ্ছপ তো আস্তে আস্তে আসবো, আমি একটু ঘুমাই লই। নিজেকে সালাস পণ্ডিত মানছে, শেষ পর্যন্ত কচ্ছপে গিয়ে, মনে আছে না ক্লাস 1 নাকি 2 বাংলা বইতে পড়ছি, এরকম হয়ে যাবো। কচ্ছপের মতন হয়, খরগোশের মতন না। জনিতা বলেন জয় জগন্নাথ। যারা সিঁড়িতে বসে আছেন বলেন জয় জগন্নাথ। ওমা একজনও কোন ওরা কথা বলতে পারে না, মনে হয় না বলতে পারলে আগামী পড়ার কথাই বন্ধ হয়ে যাবে। কই আরেক সাপ দিতাম, জয় জগন্নাথ। ওরে কিলেরে ভূত ডরায়,
বুঝলেন, মানে যখন বলছি আর কথা বলতে পারতো না, তো ডরে ভয় এখন বলা শুরু করছে। হ্যাঁ, প্রভু বলছে তোমাকে মুখ দিছি আমাকে আমার কথা বলার জন্য।